গ্রামের বাড়ির দৃশ্য আর শহরের বাড়ির দৃশ্য একদম আলাদা। গ্রামের দৃশ্যটা একদম প্রাকৃতিক। এই যে দেখেন রাজহাঁসগুলো, আমাদের এই বাড়িতে রাজহাঁস, পাতি হাঁস, চীনা হাঁস, কবুতর, সবার সব রকম হাঁস পালে। দেখেন এটা হয়েছে চীনা হাঁস। হয়তো অনেকে শহরে থাকেন, ছোটবেলা গ্রামে যান নাই, তারা হয়তো চিন নাই যে চীনা হাঁস। তবে এই হাঁসের মাংস খেতে অনেক মজা। আর এটা হয়েছে কবুতর। অনেক বাচ্চারা দেখে হয়তো পাখি মনে করবে, যারা বড় তারা অবশ্যই চিনবে। আমাদের বাড়িতে সব রকম জিনিস এই পাওয়া দুইটা যায়। কবুতর হয়েছে জামাই বউ, একসাথে থাকতেছে। আর এই কবুতর একটা যেটা জামাই তার নাম পাড়া, আর যেটা বউ সেটার নাম পারি। যারা গ্রামে থাকেন তারা পাড়া পাড়ি চিনেন। এইভাবে কবুতর জোড়া মিলিয়ে বাজার থেকে আনতে হয়। তবে এই বাড়িতে ওরা আগের থেকেই কবুতর পালে। দেখেন কি সুন্দর, ভয় পায় না মানুষ দেখে। আমি অবাক তাদের দুইটা দৃষ্টি দেখে, তাদের কি সুন্দর মিল মোহাম্মত। দেখেন এরকমই ওরা সারা জীবন থাকে। আর এই যে গ্রামের বাড়িতে আমরা না থাকাতে কি অবস্থা দেখেন। কেউ এই বাড়িতে, আমাদের এই বাড়িতে প্রায় 2 বছর মতো একদম মানুষজন থাকে না। আর এই যে দেখেন লেবু গাছে কি সুন্দর লেবু ধরেছে, এটা হচ্ছে কাগজের লেবু। তবে লোকজন না থাকাতে গাছরা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে লেবুগুলা কিরকম হয়েছে। আমার ঠান্ডা লাগাতে আমার বয়সটা ভালো হচ্ছে না। আমার ভুলটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে বাগানটা কি সুন্দর বাগান, দেখেন বাগানে ফল গাছ ছিল অনেকগুলো, কিন্তু ধীরে সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে লেবু গাছটা আর এই যে সুপারি গাছ। আমাদের এই বাড়িতে শুধু বাগান আর বাগান। আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা দেখবেন একদম ন্যাচারাল পরিবেশ আমাদের বাড়ির। প্রচুর আঙ্গিনায় শুধু গাছ আর সবুজে ঘেরা। কারণ এরকম গ্রামে এরকম বাড়ি সাধারণত খুবই কম দেখা যাচ্ছে। এটা অনেক পুরানো বাড়ি, তো তার জন্য অনেকে যে জায়গাটা অনেক পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গাছে পাইনাপল, আর এই জায়গা বাজারগুলা কিরকম হয়ে গেছে দেখেন। একদম এগুলা কেটে কেটে কমিয়ে দেওয়া লাগবে, নাহলে একদম জঙ্গল হয়ে যাবে। একটা বাঁশ রোপণ করলে অনেকগুলা বাঁশ এক জায়গার থেকে হয়ে যায়, মানে ওই জায়গাকে বলে জার। এই যে বাঁশের জার, অনেকগুলা বাঁশ কাটা হচ্ছে, তারপরে ধীরে ধীরে এইভাবে বাঁশ বের হয়ে অনেকখানি ছড়ায় যায়। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই পরিবেশ এসবের সব সম্পর্কে জানেন। আর এই যে বিলটা দেখেন, বিলে শুধু সয়াবিন আর সয়াবিন বিল ধরে। আর এই যে পাইনাপল গাছটা এখনো পাইনাপল ধরে না। এই পাইনাপল নাকি লাল, আমি এই প্রথমে দেখেছি। আর এই যে ফুলটা, তবে আশা করি এবার খেতে পারবো যদি আল্লাহ যদি খাওয়ায়, আপনাদের সাথে শেয়ার করে। এই গাছে পাইনাপল নাকি অনেক মিষ্টি থাকে। এখন শুধু ফুল করে আছে, এই যে ছোট ছোট ফুল করে আছে, এইগুলাতেই পাইনাপলগুলো হবে। আমাদের এই বাড়ির এই পরিবেশটাই আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একদম বললাম না সবুজ ঘেরা আমাদের এই বাড়িটা। এই যে পাইনাপল গাছটা, শহরের মানুষ তো চিনবেন না। আর এই ক্ষেত ভরাই শুধু সয়াবিন চাষ হচ্ছে। যে জায়গায় যাব শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের জন্য কিছু বের হয়ে জানা, যেহেতু সাপ বিচ্ছু থাকতে পারে। এখন আমি একটু বাড়ির ভিতরে চলে যাচ্ছি। এই যে বাগানটা কেমন হয়ে গেছে, বাঁশের জালে এগুলো সব কেটে দেওয়া লাগবে, তাহলে জঙ্গল কিছুটা হলে অনেকটা কমে যাবে। আর এই পুকুর থেকে আমি জিওল মাছগুলো ধরেছি। এখন পুকুর শুকিয়ে গেছে। আর এই যে দেখেন কলা বাগানে কলা আছে, থোর আছে। এই থোর আমরা শহরে থাকতে একটা 60 টাকা 70 টাকা কিনে খেতাম, কিন্তু গ্রামের মানুষ এগুলো খায় না। ওই যে গাছে আম আছে। শহরের মানুষ অনেক কিছু পায় না, কিন্তু গ্রামের মানুষ যেগুলো আছে সেগুলা কিছুই খায় না। সবাই